184 ইতিহাসে কখনো অধ্যক্ষের কার্যালয়ে এসে পম্পিং করে নাই। জবাব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকের হাতের মধ্যে না দেয়, তাহলে ঢাকা কলেজের এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাবে। আমার সামনে ছাত্রকে পিটিয়ে আহত করেছে। আমার কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমার শার্ট ছিঁড়ে নেয় এবং আমার আইডি কার্ডটা নিয়ে যায়। আমাদের কলেজের বাসের জন্য অপেক্ষা করার সময় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে আমার উপর হামলা করে এবং তারা ঢাকা কলেজের আমার কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমার শার্ট ছিঁড়ে নেয় এবং আমার আইডি কার্ডটা নিয়ে যায়। তো ঘটনাক্রমে সেখানে আমাদের কলেজের বাস তখন সেখানে উপস্থিত হয় এবং সেখানে আমরা সবাই মিলে আমাদের বড় ভাইদেরকে বলি যে ভাই এরকম আমাদেরকে হামলা করেছে। তো তখন বড় ভাইরা যখন আসে তখন তারা পালিয়ে যায় সেখান থেকে। তো আমরা যখন তারা পালিয়ে যায় তখন বড় ভাইরা সহ সবাই মিলে আমরা বাসে উঠি। বাসে ওঠার পরে বাস যখন রওনা হয় সেখান থেকে, তো আমরা কিছু দূর যাওয়ার পরে সিটি কলেজের একসাথে অনেকজন শিক্ষার্থী এসে আমাদের বাস ভাঙচুর করে এবং আমাদের বাসে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তো বাস যখন ভাঙচুর করে আমরা ভাঙা বাসটা নিয়ে আমাদের বাসার দিকে চলে যাই। আলোর পথে নতুন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এবং সন্ত্রাসীরা সিটি কলেজ পুলিশের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা এই সরকারকে সম্পূর্ণভাবে ব্যর্থ করার জন্য বন্দী করেছে। আমাদের 184 বছরের ইতিহাসে কখনো অধ্যক্ষের কার্যালয়ে এসে পম্পিং করে নাই। জবাব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকের হাতের মধ্যে না দেয়, তাহলে ঢাকা কলেজের এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাবে। থাকবে না, সেটা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে এসেছেন, আমি তিনাকে বলবো ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে যা হচ্ছে ঢাকা কলেজের সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। এক পর্যায়ে তারা কলেজের কলাপসিক্যাল গেট দিয়ে ভাইস প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমার সামনে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে। আমরা এর সুস্থ তদন্ত চাই, আমরা দায়ীদের বিচার চাই, আমরা এর সুস্থ তদন্ত এবং দায়ীদের বিচার চাই। আমার ছাত্ররা কেন আহত হলো এই বিষয়ে অধ্যক্ষ স্যার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং বলতেছেন এবং আশা করে এর অবশ্যই সুষ্ঠু বিচার হতে হবে এবং আমাদের ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, দায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা কলেজে হামলা কেন? কর্তৃপক্ষ সেনাবাহিনী এবং পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের জবাবদিহি করতে হবে।